हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर ভিডিওটি রয়েছে 2026 সালে 20 এপ্রিল সোমবার পালিত হয়েছে সনাতন ধর্মের অক্ষয় তৃতীয়া, যেটি একটি অত্যন্ত পবিত্র দিন এবং তাৎপর্য একটি দিন। সংস্কৃত শব্দ অক্ষয় এর অর্থ হলো যার কোনো ক্ষয় নেই বা যা চিরস্থায়ী। বিশ্বাস করা হয় যে এই দিনে যে সৎ বা পুণ্য কাজ করে তার ফল অনন্তকাল ধরে পাওয়া যায়, তা কখনোই নষ্ট হয় না। সনাতন ধর্মে এই দিনটি গুরুত্বপূর্ণ থাকার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যেগুলো কারণ অবশ্যই এই শুভ দিনে শ্রবণ করা উচিত। যেহেতু সনাতন ধর্মের এই অক্ষয় তৃতীয়া, যেটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই অক্ষয় তৃতীয়া পালিত হয়ে থাকে, যেটি 2026 সালের 20 এপ্রিল সোমবার পালিত হয়েছে এই অক্ষয় তৃতীয়া। আর এই শুভ দিনটি অবশ্যই যদি আপনারা এই জিনিসগুলো ক্রয় করতে পারেন এই শুভ সময়, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর বিশেষ করে শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন খাবার গ্রহণ করা একবারে উচিত নয়। এইগুলো খাবার গ্রহণ করা শাস্ত্রে অনুচিত রয়েছে, অর্থাৎ শাস্ত্রে নিষেধ করা হয়েছে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন খাবার এড়িয়ে চলবেন। যেহেতু এই অক্ষয় তৃতীয়ার দিন বেশ কয়েকটি কারণ রয়েছে, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়াতে এই কয়েকটি কারণ ঘটেছিল। এই পবিত্র তিথিতে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবে পালিত হয়ে থাকে। দ্বিতীয়টি রয়েছে পবিত্র গঙ্গার মর্তে আগমন। স্বর্গ থেকে মা গঙ্গা প্রবল বেগে মর্তে পৃথিবীতে অবতরণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। রাজা ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে জীবের কল্যাণের জন্য গঙ্গা পৃথিবীতে আসেন। মহাভারত রচনা শুরু। মহর্ষি বেদব্যাস এই দিনে সিদ্ধিদাতা শ্রী গণেশকে দিয়ে পবিত্র মহাকাব্য মহাভারত লেখানো শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ। পাণ্ডবদের বনবাসের সময় এই দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র উপহার দিয়েছিলেন। আর এই পাত্রের বৈশিষ্ট্য ছিল যে দ্রৌপদীর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এই পাত্রর খাবার কখনো ফুরোতে না, অর্থাৎ শেষ হবে না। সুদামা ও শ্রীকৃষ্ণের মিলন। এই অক্ষয় তৃতীয়ার দিন শ্রীকৃষ্ণের বাল্য সখা দরিদ্র সুদামা এই দিনে তার সাথে দেখা করতে দ্বারকায় যান। শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দরিদ্র চিরতরে মুছে যায়। তিনি অঢেল ঐশ্বর্য লাভ করেছিলেন এই শুভ দিনটিতে। আর এই দিনে কুবের মহাদেবের আশীর্বাদ লাভ করে ধনের দেবতা ধনপতি হিসেবে নিযুক্ত হন এবং মা লক্ষ্মীর সাথে তার পুজো করার প্রথা রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিন। হিন্দু পুরাণ অনুসারে এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগ শেষ হয়ে এই দিনে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। তাই বিশেষ করে এই দিনটি অত্যন্ত পবিত্র। এই দিনে অনেক ধরনের ক্রিয়াকলাপ হয়েছিল, যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো। বিশেষ করে শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালে 20 এপ্রিল পালিত হয়েছে অক্ষয় তৃতীয়া, যা কখনো শেষ হয় না। আর তৃতীয়া হলো চান্দ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন অদ্ভুত এবং বিরল অবস্থান রয়েছে। মনে করা হয় এই একটি মাত্র দিনে সূর্য এবং চন্দ্র উভয় তাদের সর্বোচ্চ উজ্জ্বলতায় এবং সবচেয়ে শুভ অবস্থানে বিরাজ করে, যা এই দিনটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সনাতন ধর্মে যে কোনো শুভ কাজের আগে পঞ্জিকা দেখে দিনক্ষণ বা লগ্ন বিচার করতে হয়, কারণ সব দিন সব কাজের জন্য শুভ নয়। কিন্তু অক্ষয় তৃতীয়াকে বলা হয় অবুঝ মুহূর্ত, অর্থাৎ এই তিথিটি প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত এতই পবিত্র যে কোনো পঞ্জিকা বা লগ্ন না দেখে মানুষ নিশ্চিন্তে বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন বা নতুন ব্যবসার মতো বড় কাজ শুরু করতে পারে। মানুষের বিশ্বাস এই দিনে জিনিস কেনা হয় তা কখনো ক্ষয় হয় না। এই বিশ্বাস থেকে অক্ষয় তৃতীয়ার দিন সোনা, রূপো বা মূল্যবান রত্ন কেনার রেওয়াজ রয়েছে। মানুষ মনে করে এর ফলে সংসারে স্থির লক্ষ্মী বিরাজ করে। বিভিন্ন জায়গায় ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর পুজো করে ব্যবসায় নতুন হিসেবের খাতা বা হাল খাতা খুলেন এই শুভ দিনটিতে। তাই এই দিনটি চরম ভক্তি ও নিষ্ঠার সাথে আপনাদেরকে পালন করতে হবে এই অক্ষয় তৃতীয়া।
বিশেষ করে শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস ক্রয় করা আনা শুভ হতে পারে। যদি আপনারা সোনা বা রূপো ক্রয় করতে না পারেন তো অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা সংসারে সুখ, শান্তি এবং অনন্ত সমৃদ্ধি বয়ে আনে। অনেকেই মনে করেন যে এই দিনে শুধু সোনা রূপো কিনলেই পূর্ণ হয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী আরও বেশ কিছু জিনিস কেনা অত্যন্ত মঙ্গল হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে এই শুভ দিনে যদি আপনারা সোনার রূপো ক্রয় করে আনতে না পারেন, তাহলে অবশ্যই এই বৈশাখ মাসের তীব্র গরমে জল রাখার জন্য একটি নতুন মাটির কলসি বা পাত্র কেনা খুবই পুণ্যদায়ী। এটি পরিবারের শান্তি ও শীতলতার প্রতীক। সোনা বা রূপো কেনা সম্ভব না হলে তামা বা পিতলের কোনো ছোট পাত্র বা পুজোর বাসন কেনা যেতে পারে, তবে লোহা বা স্টিল বা প্লাস্টিকের জিনিস কেনা এড়িয়ে চলতে হবে। এই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মীর প্রিয় জিনিসগুলো ক্রয় করতে পারেন। মা লক্ষ্মী সমুদ্র থেকে উদ্ভূত হয়েছিল এবং কড়ি তার অত্যন্ত প্রিয়। এই দিনে হলুদ বা সাদা কড়ি কিনে লক্ষ্মী পুজোয় ব্যবহার করতে পারেন। এছাড়াও গোমতী চক্র কেনা বা তা লাল শালুতে বা কাপড়ে মুড়ে লাল আলমারি বা ক্যাশ বাক্সে রাখলে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। দক্ষিণাবর্ত শঙ্খ, এই বিশেষ শঙ্খ কিনে ঘরে রাখলে নিয়ম করে বাজালে ইতিবাচক শক্তি ভরে থাকে। আর বিশেষ করে অবশ্যই আপনারা যে কোনো ধরনের শস্য, বিশেষ করে জব, গোটা ধনে বা হলুদ ক্রয় করে আনতে পারেন। এতে অন্নপূর্ণার কৃপায় সংসারে কখনো অন্নের অভাব হয় না। এছাড়াও ঝাঁটা ক্রয় করতে পারেন এই শুভ দিনে। আর অবশ্যই শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন খাবার আপনারা গ্রহণ করবেন না। অক্ষয় তৃতীয়া দিনটি হলো অহিংসা এবং পবিত্রতার প্রতীক। তাই এই দিন যে কোনো প্রকার মাংস বা আমিষ খাবার খাওয়া মহাপাপ বলে গণ্য করা হয়েছে। এই দিনে বিশেষ করে মনে রাখবেন যে কোনো ধরনের মাছ এবং মাংস খাওয়া থেকে সম্পূর্ণ এড়িয়ে থাকতে হবে। এই দিনে অবশ্যই ডিম খাওয়ার চলবে না। এছাড়াও এই শুভ দিনে রাজসিক এবং তামসিক আহার বর্জন করা উচিত, কারণ তা মনে চঞ্চলতা এবং ক্রোধ বৃদ্ধি করে। হিন্দু ধর্মে যে কোনো ব্রত বা পুজোর দিন, বিশেষ করে এই পবিত্রতা অক্ষয় তৃতীয়ার দিনে পেঁয়াজ এবং রসুন খাওয়া নিষিদ্ধ রয়েছে। রান্নায় পুরোপুরি নিরামিষ হলে তা যেন পেঁয়াজ ও রসুন মুক্ত হয়। অনেকে শাস্ত্রে মাশরুমকে তামসিক খাবারের তালিকাভুক্ত করা হয়েছে, তাই পুজোর দিন এটি এড়িয়ে চলা ভালো। এছাড়াও মসুর ডালকে আমিষের সমতুল্য বলেই মনে করা হয়, তাই অক্ষয় তৃতীয়ার দিনে রান্না করা বা খাওয়া থেকে বিরত থাকা উচিত। অনেক জায়গায় খেসারি ডালকে পুজোর দিনে বর্জনীয় বলেই ধরা হয়। এর বদলে মুগ বা ছোলার ডাল ব্যবহার করা সবচেয়ে শুভ হতে পারে। অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মী বা ভগবানের বিষ্ণুর কুবেরের আরাধনা করার দিন। দেবতাকে সর্বদা সতেজ ও শুদ্ধ জিনিস নিবেদন করবেন। আগের দিন রান্না করে কোনো খাবার তা নিরামিষ হলেও এই দিনে খাওয়া উচিত নয়। বিশেষ করে এই বিষয়টি মনে রাখতে হবে, কারোর এঁটো খাবার এই দিনে ভুলেও মুখে তোলা উচিত নয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় হয় না। এই দিনে ভালো কাজ করলে যেমন পুণ্য অক্ষয় হয়, তেমনি কোনো পাপ বা ভুল কাজ করলে তার নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হয়। তাই এই দিনে কোনো ধরনের নেশা জাতীয় গ্রহণ করবেন না, সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। তাই অবশ্যই আপনারা এই শুভ দিনে এইসব খাবার এড়িয়ে চলবেন। মানসিক তামসিকতা অর্থাৎ রাগ, লোভ, অহংকার এবং অন্যের প্রতি খারাপ চিন্তাকে বর্জন করা উচিত। তবেই অক্ষয় তৃতীয়ার আসল ফল ও পুণ্য লাভ করতে পারবেন আপনারা। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। আর বিশেষ করে শ্রবণ করবেন এই শুভ দিনে কোন কোন ক্রিয়াকলাপগুলো করলে আপনাদের জীবনে সুখ ভরে থাকবে এবং পূর্ণ হয়ে থাকবে, যার অর্থ অক্ষয় অর্থাৎ চিরস্থায়ী হয়ে থাকবে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজ করা আপনাদের জন্য শুভ হতে পারে। 2026 সালে 20 এপ্রিল সোমবার এই অক্ষয় তৃতীয়ার দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে। যদি সম্ভব হয় গঙ্গা স্নান করুন, অন্যথায় বাড়ির স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নানের পর পূর্বপুরুষদের বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা এবং জলদান করা অত্যন্ত জরুরি। এতে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পরিবারের ওপর আশীর্বাদ বর্ষিত থাকে। এই শুভ দিন অর্থাৎ অক্ষয় দান সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। এটি বৈশাখ মাস এবং এই সময় প্রচণ্ড গরম থাকে, তাই এই দিনে তৃষ্ণার্ত বা অভাবী মানুষকে সাহায্য করা শ্রেষ্ঠ হতে পারে। জল দান করতে পারেন বা শরবত দান করতে পারেন। এই শুভ দিনে ছাতু বা যে কোনো ধরনের ফল দান করা অত্যন্ত শুভ। এই শুভ দিনে বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিনে ছাতা, হাত পাখা বা পাদুকা অভাবী মানুষকে দান করলে সেই পুণ্য অক্ষয় হয়ে থাকে।
এই দিনে বাড়িতে বা মন্দির ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন। যেহেতু আপনি ধার্মিক বিষয়ে আগ্রহী থাকেন, তাহলে এই দিন অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করা, ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করা আপনাদের মানসিক শান্তির জন্য খুবই ভালো হবে। ঠাকুরকে চালের পায়েস বা সাদা মিষ্টির ভোগ নিবেদন করতে পারেন এই শুভ দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই পরিবেশের জন্য এবং নিজের পুণ্য বৃদ্ধির জন্য এই দিনে তুলসী গাছ রোপণ করুন। একটি গাছ বড়ই যত মানুষকে ছায়া ফেলবে, তার পুণ্য আপনার নামে অক্ষয় থাকবে। এই দিনে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না বা মনে কোনো নেতিবাচক চিন্তাভাবনা আনবেন না। যতটা সম্ভব ভগবানের নাম জপ করবেন। দুষ্ট প্রাণীদের যেমন গরু বা কুকুরদের এই শুভ দিনে খাবার দিবেন। এই কাজগুলো কেবল নিয়ম পালনের জন্য নয়, বরং শুদ্ধ মনে ভক্তির সাথে পালন করলে আপনার পুরো পরিবারের সুখ সমৃদ্ধি দীর্ঘস্থায়ী থাকবে। আর অবশ্যই শ্রবণ করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজ করা একবারে উচিত নয়। এই দিন আপনার বাড়িঘর যাতে অপরিষ্কার না থাকে, নইলে আপনার বাড়িঘর থেকে মা লক্ষ্মী সর্বদা বিদায় নেবেন। যেহেতু মা লক্ষ্মী সর্বদা পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশে অবস্থান করে, এই দিন অবশ্যই টাকা ধার দেওয়া বা ঋণ নেওয়া উচিত নয়। অক্ষয় তৃতীয়া হলো নিজের সম্পদ বৃদ্ধি করার দিন। বিশ্বাস করা হয় এই দিনে কাউকে টাকা ধার দিলে নিজের ঘরের লক্ষ্মী বা সৌভাগ্য অন্যের কাছে চলে যায়, তাই বিশেষ করে সতর্ক থাকবে। এই দিন বাজারে বা কেনাকাটা করতে গেলে একদম খালি হাতে ফেরা অশুভ বলে মনে করা হয়। সোনা বা রূপো কেনা সম্ভব না হলে অত্যন্ত সামান্য কিছু, যেমন সামান্য একটি গোটা ধনে, হলুদ, কড়ি বা মাটির পাত্র কিনে ঘরে ফেরা উচিত। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই অক্ষয় তৃতীয়ার দিন কাউকে কষ্ট দেওয়া বা অপমান করা মহাপাপ বলে গণ্য করা হয়েছে। এই দিন অবশ্যই বিশেষ করে পিতা মাতা, গুরুজন বা কোনো অসহায় দরিদ্র মানুষকে এই দিনে কোনোভাবে কটূক্তি কথা বলবেন না। তাদের আশীর্বাদ আপনার পুণ্যকে আরও বাড়িয়ে তুলবে। এই শুভ দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা অপরিহার্য, কিন্তু স্নান না করে বা অপরিষ্কার পোশাকে তুলসী পাতা ছেঁড়া এই দিন কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। সবচেয়ে ভালো হয় যদি পুজোর জন্য আগের দিন কিছু তুলসী পাতা তুলে পরিষ্কার জায়গায় রেখে দিতে পারেন। তো বিশেষ করে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো আপনারা ভুলেও অক্ষয় তৃতীয়ার দিন করবেন না। এই দিন সর্বদাই রাগ, অহংকার, কলহ দূরে রাখবেন, কারণ এই দিন মানসিক তামসিকতা বলা হয়, যা মা লক্ষ্মীকে রুষ্ট করতে পারে। তাই সবারই সাথে ভালো আচরণ করবেন। সন্ধ্যার সময় মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য বাড়ির সদর দরজায় এবং পুজোর ঘরে অবশ্যই প্রদীপ বা আলো জ্বালানো উচিত। এই শুভ সন্ধ্যায় বাড়ির কোনো অংশে, বিশেষ করে ঠাকুর ঘর অন্ধকার রাখা একদমই উচিত নয়। সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। আর বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো ধরনের মাছ, মাংস, ডিমের মতো আমিষ খাবার বা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা শাস্ত্র বিরুদ্ধ রয়েছে। তাই এই নিয়মগুলো মেনে চললে, দিনটি অতিবাহিত করলে আপনার এবং আপনার পরিবারের জীবনে সুখ, শান্তি এবং অক্ষয় সৌভাগ্য বজায় থাকবে। আর এই বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিনে এই পুণ্য লগ্নে ইষ্ট দেবতাদের নাম জপ করা এবং মন্ত্র পাঠ করা অত্যন্ত ফলদায়ী। এই দিন জপ করা মন্ত্রের বহুগুণ বৃদ্ধি পায়, তা অক্ষয় থেকে যায়। এই দিনে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, বিঘ্নহর্তা গণেশ এবং ধনপতি কুবেরের আরাধনা করা উচিত। তাই এই মন্ত্রগুলো আপনারা অবশ্যই জপ করবেন এই শুভ দিনে। ভগবান বিষ্ণুর মন্ত্র। অক্ষয় তৃতীয়ার ভগবান বিষ্ণুর আরাধনা করলে মন শান্ত এবং সমস্ত পাপ খণ্ডন হয়। মূল মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি এই শুভ দিনে 108 বার জপ করবেন। মা লক্ষ্মীর মন্ত্র। সংসারে স্থির লক্ষ্যে সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি বজায় রাখার জন্য মা লক্ষ্মীর মন্ত্র জপ করা উচিত। মূল মন্ত্র হচ্ছে ওম শ্রী মা লক্ষ্মী নমঃ, ওম শ্রী মা লক্ষ্মী নমঃ। এই মন্ত্রটিও 108 বার জপ করতে পারে। ভগবান গণেশের মন্ত্র। যে কোনো শুভ কাজের শুরুতে এবং জীবনের সমস্ত বাধা দূর করতে ভগবানের গণেশের আরাধনা করা উচিত। ওম গাং গণপতায় নমঃ। এই মন্ত্রগুলো 108 বার জপ করবে। 4. ধনপতি কুবেরের মন্ত্র। অক্ষয় তৃতীয়ার কুবের দেবের পুজো করলে সঞ্চিত অর্থ কখনো ফুরিয়ে যায় না। তাই এই শুভ দিনে কুবের মন্ত্রটি 108 বার জপ করবেন। ওং যক্ষায় কুবেরায় বৈশ্রবনায় ধন ধান্যাদি পতেও ধন ধান্য সমৃদ্ধি মে দেহি দপায় ও সাহা। এই মন্ত্রটি আপনাদের সাথে স্ক্রিনে তুলে ধরা হচ্ছে, তা অবশ্যই জপ করতে পারেন 108 বার। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্বে বা উত্তর দিকে মুখ করে বসবেন এই অক্ষয় তৃতীয়ার দিন। সম্ভব হলে একটি তুলসীর মালা ব্যবহার করে এই মন্ত্রগুলো 108 বার জপ করতে পারলে
তা অত্যন্ত শুভ হতে পারে এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হবে এই অক্ষয় তৃতীয়ার দিন। তো বিশেষ করে সব কিছু আপনাদের সাথে সবিস্তারে আলোচনা করা হলো যে অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন খাবার গ্রহণ করবেন, কি কি কাজ করবেন, কোন কোন কাজ এড়িয়ে চলবেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন মন্ত্রটি জপ করতে পারেন এই শুভ দিনে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।